কাফের বেঈমানদের দেশে দেখো, তাদের স্বার্থ বিরোধী কোনো কথা বলা যায় না। তার ছোট্ট একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। বাংলাদেশের দুজন ইসলামিক স্কলার কয়েকদিন আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন প্রবাসীদের দাওয়াতে মাহফিল করার জন্য। একজন নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, আরেকজন হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। দুজন ব্যক্তি অস্ট্রেলিয়াতে গেলেন। আপনারা পত্রপত্রিকায় শুনেছেন, মিডিয়াতে পেয়েছেন যে তাদের ভিসা অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ক্যান্সেল করে দিয়েছে, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। ইস্যু কি ধরা হয়েছে? ইস্যু ধরা হয়েছে তাদের বিগত জীবনের বক্তৃতার মধ্যে ইহুদি বিদ্বেষ পাওয়া গেছে, ইহুদিদের ব্যাপারে তাদের বিশুদ্ধার পাওয়া গেছে, এই জন্য তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীর নিকৃষ্ট কুখ্যাত সন্ত্রাস যে ইহুদিরা, এটি কোনো সন্দেহ আছে আপনাদের? আরো জোরে বলেন। একটু অধিক ঘুরে দেন। কুখ্যাত সন্ত্রাসী ইহুদি, এটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার কেমনে হত্যা করেছে দেখেছেন না আপনারা? তাবু গেড়েছে বাঁচার জন্য, তাবু সহ উড়িয়ে দিয়েছে। এক সপ্তাহের না খাওয়া ত্রাণ আনতে গেছে, যারা ত্রাণ আনতে গিয়েছে তাদেরকে মেরেছে। অসুস্থ লোকদেরকে ডাক্তাররা চিকিৎসা দিতে গিয়েছে, চিকিৎসকদের উপর বোমা মেরে হত্যা করেছে ইহুদি। লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে বিনা অপরাধে। এই সমস্ত কাজ যারা করে এদেরকে সন্ত্রাসী বলবো না কি বলবো বলেন আপনারা? ঠিক আছে, ঠিক জন্য বলেন। হয়তো ডক্টর মিজানুর রহমান আজহারি কিংবা শায়েখ আহমদুল্লাহ বিগত বছরগুলোতে তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিকে সতর্ক করেছেন, সেই ইস্যুকে কেন্দ্র করে ভিসা বাতিল করে দেওয়া হলো। এখান থেকে বড় একটা সবক হচ্ছে, বাক স্বাধীনতার নামে আমাদের দেশে যে সমস্ত কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহর গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী রীতিনীতির বিরুদ্ধে কথাবার্তা বলে, তারা মূলত সুশিক্ষায় শিক্ষিত নয়। এগুলা গণ্ড, মূর্খ, জাহেল, না আছে কোরআন সুন্নাহর জ্ঞান, না আছে এদের বৈশ্বিক কোনো জ্ঞান। কথা বলতে হবে, ঠিক কিনা? দুনিয়া সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই, নলেজ নেই, কিন্তু জাহের করে তারা খুব বুঝে পৃথিবী সম্পর্কে। ভাই আমার, মূল কথায় ফিরে আসি। যা বলতে চেয়েছিলাম সেটা হলো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে। আমার জীবনে এখনো কোনো দিক নাই যেখানে ইসলাম নাই। অতএব মানুষ ব্যক্তি জীবনে ওই জায়গায় স্বাধীন হয়ে যাক যেখানে তার ধর্ম তাকে স্বাধীনতা দেয়, দিক নির্দেশনা দেয় নাই। কিন্তু আমার ধর্ম আমাকে জীবনের সকল ক্ষেত্রে আমাকে স্বাধীনতা দিয়েছে। আমার হাসি এবং কান্নার কতটুকু, কোন জায়গায় কান্না করতে হয়, কোন জায়গায় হাসতে হয়, তাও ইসলাম শিখিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম অট্ট হাসিকে অনুৎসাহিত করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কাঁদবেন, বাবা মারা গেলে লোকেরা কান্না করে না? মা মারা গেলে কান্না করে, সন্তান মারা গেলে কান্না করে। আপনি কান্না করুন, নিষেধ নয়, কিন্তু আপনি বিলাপ করতে পারবেন না। ওই যে চুল আশ্রয় টেনে ছিঁড়ে ফেলবেন, খামসায় সারা শরীর দাগ ফেলে দেবেন, এক মাটির মধ্যে গড়াগড়ি খাবেন, আর আল্লাহরে গালি দেওয়া শুরু করবেন। আল্লাহ, এত মানুষ থাকতে তুমি আমার সন্তানকে দেখলা আর কারো চোখে দেখলা না? এইরকম বলার কোনো সুযোগ নেই, এরকম কথা বলা যাবে না। ওনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। মানুষের মৃত্যুর কোনো নির্ধারিত কাল প্রত্যেকের জন্য আলাদা। শিশু বাচ্চা মরে গেলে অকাল বলা যাবে না, এটা তার জন্য কাল। ঠিক না? ঠিক বলেন। লোকেরা বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এ কথা বলা যাবে না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায়? অকাল মৃত্যু বলতে কিছু আছে না? অকাল মৃত্যু, মৃত্যুর প্রত্যেকের জন্য আলাদা নির্ধারিত সময় আছে। ভাইরা আমার, তাহলে আপনি কান্নাও করতে পারেন, কিন্তু সেই কান্না যেন বিলাপ না হয়। আপনার সন্তান মারা গেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে আপনি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেন যে আল্লাহ, অভিযোগের কিছু নাই, ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সব তোমার। এই যে আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলে কার? আরো যদি বলুন না, কার? ইন্না লিল্লাহ, আমরা সব আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথার স্বীকৃতি আমরা প্রথমেই দিয়ে নেই। আল্লাহ, তোমার দিকে আমাদের রওনা। আজকে হয়তো আমার সন্তান গিয়েছে, আমার দাদা গেছে, নানা গেছে, বাবা গেছে, আবার পরবর্তী সিরিয়ালে আমি আসতেছি। আপনি আল্লাহর হুকুমের সামনে নিজেকে সুপর্দ করে দেন। আগে আপনি হাহুতাশ করবেন না, বুকে থাপড় দেবেন না, আসার দেবেন না, গলাগলি করবেন না, গাল বন্ধ করবেন না।
এই কথাটা আমার মা বোনরা একটু ঠান্ডা মাথায় শোনেন। সন্তান মারা গেলে কিংবা আত্মীয় স্বজন কেউ মারা গেলে মা বোনরা এত বেশি বিলাপ করে, চিৎকার করে, একেবারে পাড়ার মানুষকে জমা করে ফেলে। আছে না নাই? না, এটা করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন। তার সন্তান ইব্রাহিম যখন মারা যান তখন তার চোখের পানি ঝরছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? হুজুর বলছেন, এটা হচ্ছে মানুষের প্রতি মানুষের মহাব্বত, ভালোবাসা যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি কান্না করেন, আপনার আবেগ থাকতে পারে, উচ্ছ্বসিত হতে পারেন, কিন্তু খবরদার আপনি আক্ষেপ করবেন না, আপনি আল্লাহর উপর অভিযোগের তীর নিক্ষেপ করবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। আমার হাসিটাও ইসলাম কন্ট্রোল করেছে, কান্নাটাও ইসলাম কন্ট্রোল করেছে। আমার হাসির মধ্যে আল্লাহ নবী বলেন, মুচকি হেসে দাও, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। রাস্তায় চলার পথে তোমার কোনো ভাইয়ের সাথে দেখা হয়েছে, মন খারাপ করে রেখো না, মন গম্ভীর করে রেখো না, ভাব ধরে থেকো না, মুড একদম অফ, এরকম থেকে কারোর সাথে দেখা হয়েছে, একটা মুচকি হাসি দাও। তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। একটা মুসলিম ভাইকে দেখে তুমি হাসি দিয়েছো, আমলনামার মধ্যে আল্লাহ পাক সদকার সওয়াব লিখে দিয়েছেন। ইসলাম এভাবে আমার জীবনের ছোট্ট ছোট্ট দিকগুলো উল্লেখ করেছে। প্রিয় ভাইরা, ইসলাম যদি আমার এই হাতের নখ কাটা, চুল কাটা, এরপরে আমার শরীরের পোশাক আশাক কি হবে, জুতা স্যান্ডেল কি করে পরতে হয়, এত কিছু শেখায়, আমি বাৎসরিকভাবে বর্ষবরণটা কি করে করব বা আছে কিনা, এটা ইসলামের দিক নির্দেশনা দেওয়া নাই। জোরে বলেন নাই? এবার তাহলে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনাবাসী বছরের দুইটা দিনকে তারা রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে। একটি দিনের নাম হচ্ছে নওরোজ, আরেকটি দিবসের নাম হচ্ছে মেহেরজান। নওরোজ মানে কি? নয়া রোজ, নয়া দিন মানে, অর্থাৎ বসন্তের প্রথম দিনে তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে। এবং এই যে কালচার, আনন্দ উৎসব, এটা 3000 বছর আগে থেকে চলে এসেছে। হুজুর জিজ্ঞেস করলেন, এটা কিসের দিন? বলে, আমরা পূর্বপুরুষ থেকে রাষ্ট্রীয়ভাবে দেশে সবাই মিলে এদিকে আমোদ প্রমোদ করি। আরেকটা দিন আছে মেহেরজান। মেহেরজান মানে আন্তরিকতার দিবস। আমরা একে অপরকে আপ্যায়ন করি, ভালোবাসার আদান প্রদান করি, একটু আমরা মেহমানদারি করাই, খাবার দাবার খাই, ভালো পোশাক আশাক করি, এই কাজগুলো আমরা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নওরোজ এবং মেহেরজানের চেয়ে উত্তম দুটি দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি দিনের নাম হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ বলেন। অনইসলামিক কালচারটাকে যদি ইসলাম ধারণ করত, তাহলে নওরোজ আর মেহেরজানের পরিবর্তে তো আমার এই নতুন করে ঈদুল ফিতর আর ঈদুল আযহার কোনো প্রয়োজন ছিল না। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়, যদি সেটা অন্য ধর্মের কালচার হয় তাহলে সেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। আমি কি কথা বুঝাতে পেরেছি? এবার ইসলামের একটা মৌলিক জ্ঞান সম্পর্কে আপনাদের ধারণা দিতে মনে রাখবেন। যদি সামাজিক কোনো কৃষ্টি কালচার ইসলামের মৌলিকত্বের বিরুদ্ধে না যায়, ইসলামের হালাল হারাম, বৈধ অবৈধের তো গণ্ডি আছে, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধের সীমারেখা আছে না ভাই? কথা বলেন, আছে না? এটা জায়েজ, এটা না জায়েজ। একটু জোরে আওয়াজে বলেন তো ভাই, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জেনা ব্যভিচার করা হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? মানুষের সাথে প্রতারণা করা হালাল না হারাম? মানুষ খুন করা হালাল না হারাম? ধোঁকা দেওয়া হালাল না হারাম? গীবত শিকায়ত করা হালাল না হারাম? হিংসা করা হালাল না হারাম? গান বাজনা করা হালাল না হারাম? বেপরদায় চলাফেরা করা হালাল না হারাম? এই যে দেখেছেন, আপনার সাধারণ মানুষ এতগুলা গণ্ডি সব জেনে ফেলে। মারহাবা বলেন। সাধারণ মানুষ এই ইসলামের সীমারেখা আপনারা বুঝে ফেলেছেন। এবার শুনেন, ইসলামের সীমারেখায় যে হারাম যা বলা হলো, এখন এই ধরনের কোনো কাজ যদি সামাজিক কালচার হিসেবে প্রতিষ্ঠিত না থাকে, বৈধ কাজ যদি হয়, যেমন আমাদের দেশের কৃষকেরা ধান কাটতে গিয়া আপনারা এই যে মই দিয়ে ক্ষেত পরিষ্কার করছে, বোঝা বহন করার জন্য মাথার মধ্যে বাঁশের এক ধরনের ক্যাপ ব্যবহার করছে, চা পাতা তোলার জন্য পিঠের মধ্যে ঝুড়ি ব্যবহার করছে, আছে না? আছে না ভাই? এখন আপনি বলবেন এটা কি হালাল না হারাম? এগুলা কি হারাম? না, এগুলা সংস্কৃতি,
এগুলো গড়ে উঠেছে এই কালচার, যেটা ইসলামের সঠিক যে দিক নির্দেশনা, হালাল এবং হারাম, বৈধতার যে সীমারেখা, এটা ক্রস করে নাই। এই জন্য আপনি এই বৈধ কাজকে অবৈধ করতে পারবেন না, আপনার জন্য এটা বৈধ, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার আপনারা বলেন, এই যে পহেলা বৈশাখ নামক যে দিবসটা শুরু হয়েছে বাংলাদেশে, এটা প্রথম যখন শুরু হয়েছিল মোগল সম্রাটের আমলে, মোগল সম্রাটের আমলে এটা মুসলমানরাই সৃষ্টি করেছে। কিন্তু মুসলমানরা তো এভাবে সৃষ্টি করে নাই যেভাবে বর্তমানে চলছে। তখন কিভাবে চলেছে? তখন এটা চলেছে, এটা গরিব কৃষকদের কাছ থেকে খাজনা উঠানোর জন্য এই দিনটাকে নির্ধারণ করা হয়েছিল। এই দিনে সম্রাট, নবাব, সিরাজ তিনি খাজনা উঠাতেন। কি উঠাতেন জোরে বলেন? কৃষকদের কাছে খাজনা নিতেন। পরবর্তীতে আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে কি হয়েছে? সেটা হয়েছে এই দিনে ব্যবসায়ী যারা আছেন তারা হাল খাতা অনুষ্ঠান করতেন। মানে সারা বছর ব্যবসায়িক লেনদেন হতো, এই দিনে একটা ক্লোজিং হতো, ঠিক না ভাই? এখনো গ্রামগঞ্জে অনেক জায়গায় হয়। তো ব্যবসায়ী হাল খাতা হোক, এই দিনে আপনি ব্যবসায়িক লেনদেন করেন, একটু ভালো মন্দ খান, অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? কারণ এটা তো হারামের গণ্ডির ভেতরে না, নিষিদ্ধেরও কাতারে পড়ে নাই। আর এভাবেই চলে আসতেছিল, এমনকি 90-এর দশক পর্যন্ত এভাবেই চলে এসেছে। এমনকি আমাদের বাংলাদেশের চারুকলা থেকে যে মিছিলটা বের হয়, এটা প্রথমে এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রার নাম ছিল। কি নাম ছিল ভাই? আনন্দ শোভাযাত্রা। লোকেরা বলতো যে বছরের প্রথম দিন আমরা একটা আনন্দ মিছিল করি, বছরের প্রথম দিন ইত্যাদি। হঠাৎ করে 1996 সালে নাম পরিবর্তন করে নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। আর এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সামনে আনালো হুতুম পেঁচার মূর্তি, এরপরে ঘোড়ার মূর্তি, পেঁচার মূর্তি, হাতির মূর্তি, গাধার মূর্তি সামনে আনা হলো। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দেন, মূর্তি আমাদের আকীদার সাথে যায়? আদর্শের সাথে যায়? কালচারের সাথে যায়? চেতনার সাথে যায়? কিন্তু আপনি বাঙালি চেতনার নামে 90 থেকে 92 মুসলিম অধ্যুষিত এই দেশে গোটা জাতির উপরে বাঙালি সংস্কৃতির নামে হঠাৎ করে মূর্তি সংস্কৃতি আপনি চাপিয়ে দিন। আবার এই সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, এটা একটা প্রমাণ্য চিত্র আপনাদেরকে দেই। আমাদের পার্শ্ববর্তী ভারতের কলকাতার নাম করা পত্রিকা, সেই পত্রিকার মধ্যে ছাপানো হলো যে পহেলা বৈশাখ যেন পহেলা বৈশাখের সাথে আর ওদের যে পূজা হয় সেই পূজার সাথে কোনো পার্থক্য নেই, এইভাবে একটা সংবাদ উপস্থাপন করা হলো। মানে পূজা আর পহেলা বৈশাখের অনুষ্ঠান যেন একাকার হয়ে গেল। তাহলে সুকৌশলে একটি মুসলিম দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে ঠান্ডা মাথায় কিভাবে ব্রেন ওয়াশ করে বর্ষবরণের নামে, মূর্তি পূজার সাথে, মূর্তি মিছিলের সাথে, মঙ্গল শোভাযাত্রার নামে ওরা নামায় দিল। তখন থেকে উলামায়ে কেরাম বলা শুরু করেছে পহেলা বৈশাখের নামে এই ধরনের কালচার করা হারাম। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এখন আপনারা বলেন, বর্ষবরণের নামে গান করা, নারী পুরুষের অবাধ মেলামেশা হালাল না হারাম? আরো জোরাবাজি বলেন। জেনে শুনে এটা জাতি হারামের দিকে ধাবিত হবে, আলেমরা কথা বলবে না, এর কি কোনো সুযোগ আছে? না, এর কোনো সুযোগ নেই। এখন আপনাকে ছোট্ট একটা প্রমাণ দেই মূর্তিগুলো হারাম কেন। আমি আমার খুতবার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি সমূহ, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, চারটা জিনিস রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলা পরিহার করো, এগুলা পরিহার করতে পারলে সফলতা তোমাদের আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে এক বাক্যে বলেন, মদ ছাড়ার বিধান কে দিলেন? জুয়া ছাড়ার বিধান কে দিলেন? মূর্তি ছেড়ে দেওয়ার বিধান কে দিলেন? এরপরে ভাগ্য নির্ধারণকারী তীর ছেড়ে দেওয়ার নির্দেশনা কে দিয়েছেন?
সব আল্লাহ পাক দিয়েছেন। তাহলে যে আল্লাহ মূর্তিকে হারাম বানালেন, আজকে সেই মূর্তির মিছিল হবে, বর্ষবরণের নামে কোন মুসলমানের সন্তান সেটা গ্রহণ করতে পারে না। যেখানে মূর্তি কোনোভাবেই এলাও না, সেই জায়গায় সেই কুষ্টিয়ার দৌলতপুরের তথাকথিত ভণ্ড পীর নিজের খানকার মধ্যে বিরাট বড় শয়তানের মূর্তি বানায় রাখছে, আর তাকেও নাকি পীর হিসেবে মানতে হবে। সেখানে তাকে পিটিয়ে মারা হলো। আমরা পিটিয়ে মারার পক্ষে নই, কথাটা একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করি। জনগণ আইন হাতে তুলে নেবে এই কালচারে আমরা বিশ্বাসী নই, এই কালচার ইসলামও এলাও করে না। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা রাষ্ট্রের ব্যর্থতা, কারণ এই ভণ্ডামি দেশে নতুন শুরু করে নাই। কথা ঠিক না ঠিক জোরে বলেন? সে দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় দিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষের মধ্যে ক্ষোভের আগুন তৈরি করেছে। এই জন্য আমরা প্রশাসনকে বলবো, বিশেষ করে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ডানপন্থী প্রধানমন্ত্রী, যিনি আল্লাহর উপর আস্থায় বিশ্বাস করেন, যিনি আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করেন, তাদের মতামতকে মূল্যায়ন করেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে মাজারের নামে, আমি আবার বলছি শুধু মাজার নয়, মাজারের নামে অসংখ্য শিরিক, বেদাত, কুফর এবং কুসংস্কারের আস্থাখানা এই বাংলাদেশে তৈরি হয়েছে। ঠিক না ঠিক? ওপেনে মাদকের ব্যবসা চলে মাজারে, এরকম মাজার নাই বাংলাদেশে? একটু জুড়ে বলেন। ওপেনে মাদক সেবন চলছে, গাঁজা সেবন চলছে, এইরকম ওপেনে চলছে। এদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত, কারণ নেশা একটি জাতিকে ধ্বংস করে দেয়। এই যে আমাদের যুব সমাজ, আমি বড় দুঃখের সাথে বলতে হয়, 2018 সালে একটা প্রতিবেদন দেখেছিলাম। সে 18 সালের প্রতিবেদন ছিল বাংলাদেশে মাদক সেবীদের সংখ্যা ছিল প্রায় 33 লাখ সামথিং, আর 2025 সালের সমীক্ষা দেখলাম যে এই সংখ্যা দাঁড়িয়েছে 83 লক্ষ সামথিং। মানে কত উন্নতি হয়েছে আমাদের দেশের যুব সম্প্রদায়, কত উন্নতি হয়েছে। তারা মাদক সেবীদের সংখ্যা 83 লাখ ছাড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। কেন হচ্ছে? আর সেই জায়গায় তথাকথিত পীর সাহেবরা, এরা কি পীর না শয়তান? এদের কি পীর বলার সুযোগ আছে? এরা না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, তাতেই তো খুঁজে পাওয়া যায় না। এদের আচরণ দেখলে, আমল দেখলে, আখলাক দেখলে এদেরকে আইডেন্টিফাই করা যায় না এ কোন ধর্মের লোক। সে হয়ে গেছে খানকার পীর। এভাবে মানুষের ঈমান নষ্ট করছে, আকীদা নষ্ট করছে। প্রশাসনের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই ভণ্ডামিগুলো বন্ধ করে দেওয়া। ঠিক না ঠিক জন্য বলে? মানুষের ঈমান এবং আমলকে সংরক্ষণ করতে হবে। এই সমস্ত জায়গার মধ্যে ওপেনে নাচ গান হয় না ভাই? আরো দুঃখের কথা শোনায় আপনাদেরকে। ওই এখানে বছর খানেক আগে আরেকটা ঘটনা ঘটেছে এই শয়তানের দরবারে। কি হয়েছে? তার এক মুরিদ মারা গেছে, এলাকাবাসী যথারীতি তার জানাজা পড়িয়েছে। জানাজার নামাজ শেষ করার পরে এবার পীর সাহেবের পক্ষ থেকে বলা হলো, তোমাদের জানাজা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। আমাদের কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। তো জানাজার পরে আনুষ্ঠানিকতা কি থাকে? মহল্লার লোকেরা বলে যে জানাজা শেষ হওয়ার পরে তারা হারমোনিয়াম এবং ঢোল বাজানো শুরু করলো, ব্যান্ড পার্টি করে তারে কবরে শোয়ানো হলো, এবং সেটা ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। এই বিষয়কে কেন্দ্র করে এলাকায় হট্টগোল হলো, তার বিরুদ্ধে মামলা হলো, সে জেলও কেটেছে। তাহলে এই ভণ্ডামি তো সে নতুন করে না। আমাদের মনে একটা কষ্ট লাগে কি জানেন? আমাদের বাংলাদেশে অনেক নিরীহ আলেমরা জেল খাটে, তাদের জামিন হয় না সহজে। এখনো পর্যন্ত বড় আফসোসের সাথে বলি, এখনো পর্যন্ত বাংলাদেশের কারাগারে অনেক নিরীহ আলেমরা আছে, বিনা অপরাধে জেল খাটতেছে, তাদের জামিন হয় না। পক্ষান্তরে জামিন হয়ে যায় ওই দেখি আপনার আবুল সরকার, আল্লাহরে এত বড় বাজে কথা বললো, তার জামিন হয়ে গেল। এরপরে আসাদুর নামক কুখ্যাত এক নাস্তিক আছে, আল্লাহকে এত বড় গালি দিয়েছে, এটা মুখে উচ্চারণ করাই সম্ভব না। কোরআন সম্পর্কে যে কি বাজে কথা সে বলেছে যে কোরআনের উপর দাঁড়িয়ে পেশাব করে। এই লোকের জামিন হয়, কিন্তু আলেমদের জামিন হয় না। এই যে আপনারা অনেক সময় প্রশ্ন তুলেন না যে পিটায় কেন মারা হলো, এদের তো প্রশাসনের কাছে দিলেই ভালো হতো। এই দেশের লোকেরা বাধ্য হয়ে এদেরকে পিটায় হত্যা করে। ঠিক আছে, বাধ্য হয়ে পিটিয়ে হত্যা করে। যখন দেখে
আলেমদের জামিন হয় না, কিন্তু আসাদ নূরের মতো লোকেরা জামিন পায়, আবুল সরকারের মতো কুখ্যাত লোকেরা আল্লাহরে গালি দিয়ে জামিন পেয়ে যায়, আলেমদের জামিন হয় না। এই জন্য জনগণ সুযোগ পেলে এই সমস্ত কুলাঙ্গারগুলোকে পিটায় হত্যা করে। কিন্তু আমরা তো এই হত্যাকাণ্ড চাই না। আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হয়ে তার কঠিন বিচার হোক, এমন বিচার করা হোক আগামী 100 বছর পর্যন্ত যেন এই দেশে সব নাস্তিক বেঈমান সোজা হয়ে যায়। তার তো আমরা কোনো প্রতিফলন দেখতে পাই। গতকালকে দেখলাম জাতীয় সংসদে এমপি মাওলানা হানজালা মাদারীপুরের এমপি চমৎকার ভাবে কয়েকটা বিষয় তুলে ধরেছেন, স্পিকারের সামনে তুলে ধরেছেন। মাদকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন এলাকার মধ্যে এত বেশি মাদক বেড়ে গেছে, কন্ট্রোল করা যাচ্ছে না, এটা নিষিদ্ধ করে দেওয়া হোক। বিষয়টা তুলে ধরেছেন তিনি। আল্লাহকে কটূক্তি করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক তিনি দাবি জানিয়েছেন। ঠিক না ঠিক বলে একজন আলেম হয়ে জাতীয় সংসদে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মেধাবী আইকনিক নেতা ওসমান হাদি, শহীদ ওসমান হাদির বিচারের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছেন। আমরা কতবার বলেছি যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তার বিচার হওয়া উচিত। সে তো দেশপ্রেমিক ছিল, সে সমস্ত মানুষকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, আলেমরা আমাদেরকে ওয়ার্ন করেছে। বেগম জিয়াকে সে সম্মান করত। ঠিক না ভাই? ঠিক বলতে বলেন। আমি তো মনে করি জনাব তারেক রহমানের উচিত যে পরিমাণ সম্মান তিনি বেগম জিয়াকে করেছেন, যে পরিমাণ সম্মান তিনি জিয়াউর রহমান তাকে করেছেন, এতটুকু কৃতজ্ঞতা বোধ থেকে হলেও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করা উচিত। সে বিচারের ব্যাপারে তিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন। বড় আফসোস লাগে এ আলেম বলিষ্ঠ কণ্ঠে মাদকের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু একটা সময় তো ছিল সংসদে গান বাজনা হতো। ঠিক না ঠিক বলে? এই জন্য বলি আমার সামনে যারা বসে আছেন, ইমানদার নেতৃত্ব সমাজে খুব দরকার। নামাজি নেতৃত্ব যদি সমাজে না আসে, আমাদের বাংলাদেশের বর্তমান কাইকুবাদ সাহেব ধর্মমন্ত্রী, তার একটা কথা আমার প্রায় সময় আমি বলি, তিনি দেখলাম সাংবাদিকদেরকে বলতেছেন যে আল্লাহর আইন মানার আগ পর্যন্ত দেশে শান্তি আসবে না। এর চেয়ে সত্য কথা আর কিছু হতে পারে না। দেশের আইন যত আল্লাহর আইন দিয়ে করা না হবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দুর্নীতি ঠেকাতে পারবেন না। তো দুর্নীতি আপনি কিভাবে বন্ধ করবেন? আইন করে দুর্নীতি বন্ধ করা যায় না। সিসি ক্যামেরা লাগিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। বড় দুঃখের সাথে বলি, জাতীয় সংসদে যে হেডফোন দিয়া সাংসদেরা একে অপরের কথা শুনে, সেখানেও নাকি দুর্নীতি হয়েছে, বিল করা হয়েছে। এক একটা হেডফোনের দাম ধরা হয়েছে 14,000 টাকা। তথ্য তালাশ করে দেখা হলো একটা কিনেছে 400 টাকা করে। বলেন আপনার অবস্থাটা কি হয়েছে? বেড়া দিয়েছেন ছাগলে যেন খেত না খায়, বেড়ায় খেত খাওয়া শুরু করেছে। এ জাতি যাবে কোথায়? এই জন্য বলি, দুর্নীতি দমন কমিশন করে আপনারা এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। কথা বলেন, ঠিক টাইমে ঠিক জোরে বলেন। যাদেরকে দায়িত্ব দিবেন এগুলো এক একটা সে বড় দুর্নীতি। কাকে দিয়ে আপনি ঠেকাবেন? পুলিশ দিয়ে ঠেকাবেন? বিগত 54টা বছর বাংলাদেশের ইতিহাস প্রমাণ করেছে সবচাইতে নিকৃষ্টতম শয়তানি করেছে পুলিশ প্রশাসন। মানুষ গুম করা, খুন করা, টর্চার করা, রিমান্ডে নির্যাতন চালানো, চোখ উপড়িয়ে ফেলা, এই সমস্ত কাজ কারা করেছে? পুলিশ প্রশাসন করেছে। এদের প্রতি মানুষের এমন ঘৃণা তৈরি হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট এদের পোশাক বদলাই দিতে বাধ্য হয়েছে। পোশাক বদলাইলে কি চরিত্র বদলায় যায়? কি বলেন আপনারা? পোশাক চেঞ্জ করলে কি চরিত্র চেঞ্জ হয়ে যায়? না, চেঞ্জ হয় না। এই জন্য আধ্যাত্মিক ভাবে জাতিকে গড়ে তুলতে হয়, যে কাজটি 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে সক্ষম হয়েছে। এমন একটা জাতি গঠন করতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে এনএসআই দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, ডিবি দিয়ে পাহারা দিতে হয় নাই। এক একজন সাহাবী নিজেই নিজের পাহারাদার হয়েছে। কেউ যদি নিজে কোনো অন্যায় করে ফেলেছে, হুজুরের সামনে এসে কান্না করে দিয়েছে, হুজুরের সামনে এসে বারবার বলেছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তো গুনাহ করে দেহ না পাক বানিয়ে ফেলেছি, আপনি আমারে পাক বানিয়ে দেন।
সেটা হচ্ছে আত্মশুদ্ধি। মানুষের অন্তরে পরকালের ভয় থাকতে হবে, কবর আযাবের ভয় থাকতে হবে, সুয়াল জবাব সম্পর্কে অবগত হতে হবে। দিন শেষে, বেলা শেষে আমার রবের সামনে একাকী দাঁড়াতে হবে। আমার সন্তান আমার অপকর্মের ভার বহন করবে না। আপনি এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমার সন্তানকে আমার পাপের বোঝা বহন করবে? একটু জোরে বলেন। আরে বাবা, পাপের বোঝা তো ভালো, পরকালে আপনার আযাব দেবে দূরের কথা। দুনিয়াতে কয়েকদিন আগে দেখেছি সরকারি এক বড় কর্মকর্তা, এনবিআর এর কর্মকর্তা, সেই কর্মকর্তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। ছেলেকে গ্রেফতার করার পরে প্রিজন ভ্যান থেকে ছেলে সাংবাদিককে ডেকে বলছে যে আমার বাবা যদি দুর্নীতি করে থাকে তাহলে বাবাকে অ্যারেস্ট করবে, আমারে অ্যারেস্ট করলো কেন? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন নাই মনে হয়। ছেলে প্রিজন ভ্যান থেকে বাবার দুর্নীতির দায় ছেলে নেবে না। ছেলে বলছে যে আমার বাবা যদি দুর্নীতি করে থাকে সে দায়িত্ব তার, পুলিশ প্রশাসন আমারে গ্রেফতার করলো কেন? আমার বাবারে গ্রেফতার করুক। ভাইরা, যারা দুর্নীতি করেন, যারা সুদ খান, ঘুষ খান, যারা ফাইল আটকায় টাকা নেন, একটু সবক গ্রহণ করেন এখান থেকে। সামান্যতম পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে, এতেই সন্তান আপনার দায়ভার নেবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের দায়ভার আপনার সন্তান কি করে নেবে? আপনার স্ত্রী কি করে নেবে জাহান্নামের আগুনের দায়ভার? আপনি সামান্য একজন আশরাফুল মাখলুকাত, ছোট্ট একটা মানুষ, আদম সন্তান, আপনার এত লোভ, এত লালসা। আপনি হাজার কোটি টাকার মালিক হতে হয় আপনাকে, শত কোটি টাকার মালিক হতে হয় আপনাকে। আপনি যা ইনকাম করেছেন আপনার 14 গোষ্ঠী খেয়েও তো শেষ করতে পারবেন। ঠিক না? ব্যারিক দিতে বলে গত সরকারের আমলে শুনেছি 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা। কল্পনা করা যায়? আমরা নাকি গরিব দেশের মানুষ। এই দেশে যদি 28 লক্ষ কোটি টাকা দেশের মাটির মধ্যে পড়তো, এই মাটি সোনা হয়ে যেত। ঠিক না ব্যারিক বলে? আজকে আমাদের ভোগান্তি, ঢাকা থেকে গাজীপুর আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আমি জাজর থেকে বুটবাজারে মাহফিল করতে আসবো, আমার চিন্তা করতে হয়েছে, প্ল্যান করতে হয়েছে আমি কেমনে যাব। আমাকে 2 কিলো রাস্তা আসতে আমাকে 6 বার কল্পনা করতে হয় আমি কোন রাস্তায় ঢুকে আমি ব্লক খাবো না। সেই ভিতর দিয়ে ঢুকে এখানে আসতে হয়েছে, পুরো রাস্তা ব্লক। রাস্তাঘাটে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। গাজীপুর চৌরাস্তাতে আজকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন বিভৎস অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ রাস্তায় খুন হচ্ছে। কেন এরকম হচ্ছে? চিটাগাং গেলাম ওই দিন মাহফিল করতে, আসার পথে লম্বা জ্যাম, 6 ঘন্টার পথ 12 ঘন্টায় শেষ হচ্ছে না। মানুষের জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে, ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, তার লাঞ্চ নষ্ট হয়ে যাচ্ছে, ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে। এই অনিয়ম, এই জাতিকে কি করে আপনি সারাবেন কলিজার মধ্যে আল্লাহর ভয় না থাকলে? কথা ঠিক না? নিজেরও বলেন। আমার প্রিয় বন্ধুগণের জন্য বলি, 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, মানুষকে আধ্যাত্মিকভাবে পবিত্র যদি না বানানো যায় তাহলে এই মানুষগুলোকে ভালো বানানো যাবে না। এই জন্য কোরআন বলেছে কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা এক বাক্যে বলেন, রবের সামনে দাঁড়াতে হবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? শুধু হুজুরা দাঁড়াবে আর আপনারা দাঁড়াবেন না? না, সবাইকে দাঁড়াতে হবে। সবাইকে যেহেতু রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে রবের সামনে দাঁড়ানোর আগে নিজেকে প্রস্তুতি নিয়ে যেন আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আজকের পর থেকে আমরা কোনো প্রকার মাদকের সাথে সংশ্লিষ্ট হব না। বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আমরা নারী পুরুষের অবাধ মেলামেশাকে অ্যাকসেপ্ট করব না। বলেন ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিকে গ্রহণ করব না। বলেন ইনশাআল্লাহ। দুর্নীতিকে না করতে হবে, দুর্নীতিকে একদম জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। জাতিকে গড়ে তুলতে গেলে মনের মধ্যে আল্লাহর ভয় দিতে হবে। আর এই জন্য একটা কাজ করতে হবে। আমি সরকারের অনেক ভালো কাজের প্রশংসা করি, অন্যায় করলে প্রতিবাদ জানাই, এটা আমার তরিকা। আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগের ভালো কাজ যা ছিল প্রশংসা করেছি। যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ সহ্য করতে না পেরে 6টা মামলার আসামি বানিয়েছে। আমার মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বাসা থেকে বের করে দিয়েছে, জেলখানা নিয়েছে, রিমান্ডে নিয়েছে। কত প্রকারের অত্যাচার করেছে তার সাক্ষী আপনারা নিজেরাই। ঠিক না? ঠিক যেটা বলে সেই ইতিহাস, পুরাতন ইতিহাস আর নতুন করে টানতে চাই। বর্তমান সরকারের অনেক ভালো ভালো দিক রয়েছে, এগুলাকে আমরা প্রশংসা করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি।
মাননীয় ধর্মমন্ত্রীর প্রশংসা করেছি, জনাব তারেক রহমান আলেম আমাদেরকে ডেকে পরামর্শ নিয়েছেন, প্রশংসা করেছি। ঈদের দিনে তার বাড়িতে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও কার্ড দিয়ে দাওয়াত দিয়েছেন, আমরা প্রশংসা করেছি যে আলেমদেরকে তিনি মহব্বত করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। এই ভালো ভালো দিকের পাশাপাশি তাকে একটু সতর্ক থাকতে হবে, তার মন্ত্রী পরিষদের মধ্যে কিন্তু দুই একটা হুতুম পেশা আছে। বরবাদ গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি, ঠিক না? ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেশা যথেষ্ট। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान की हार शक पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान किया हो। ডালে ডালে যদি হুতুম পেশা বসে তাহলে বাগানের অবস্থাটা কি হবে? আমাদের যিনি সাংস্কৃতিক মন্ত্রী, একজন হিন্দু ভদ্রলোক, তিনি কি করলেন? কয়েকদিন আগে প্রস্তাবনা দিলেন প্রাইমারি লেভেলে স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আপনাদেরকে তো বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আমাদের দেশের প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া খুব দরকার। আরো জোরে বলেন। যেখানে গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে, পৃথিবী কম্পিটিশন করছে, এখন মোসাবাকা করছে, প্রতিযোগিতা করছে, তারা ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, সফটওয়্যার আবিষ্কার করছে, তারা এখান থেকে বসে 3000 কিলোমিটার দূরের শত্রুকে টার্গেট করছে, 4000 কিলোমিটার দূরের শত্রুকে টার্গেট করছে। মাটির নিচ দিয়ে কেমনে আক্রমণ করা যায়, পানির নিচ দিয়ে কি করে আক্রমণ করা যায়, এগুলো নিয়ে গবেষণা করছে। আমাদের দেশের মন্ত্রী পরিষদের লোকেরা গবেষণা করছে এই জাতিরে কেমনে গান শেখানো যায়, কি গান গায়ে মোকাবেলা করবেন শত্রুকে। এই ভণ্ডামি বাদ দিতে হবে, কথা বলতে হবে, ঠিক না? ঠিক বলে এই ভণ্ডামি বাদ দিতে হবে। গানের শিক্ষক নয়, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। বাচ্চাদেরকে দিন শেখান, শিশুকাল থেকে আল্লাহকে চেনান, শিশুকাল থেকে পরকাল চেনান। সে ডাক্তার হবে, ইমানদার ডাক্তার হবে, ঠিক না? ঠিক। সে ব্যক্তি ইঞ্জিনিয়ার হবে, ইমানদার ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বাঁশ ঢোকাবে না। কোথায় যেন দেখলাম ব্রিজ বানাচ্ছে, আপনার বাঁশ দিয়ে ব্রিজ বানাচ্ছে। শয়তানিটার লিমিট থাকা উচিত। এদের শয়তানি দেখে মনে হয় শয়তানও কান্না করে, ঠিক না? ঠিক বলে। সুতরাং আমরা এই ব্যাপারগুলোতে সরকারকে বলবো, এই যে সাংস্কৃতিক মন্ত্রী যে প্রস্তাব দিয়েছে তা শুধু প্রত্যাখ্যানই করবেন না, এর তীব্র নিন্দা জানাবেন। যে এটা তার মাথায়, সরকারের বয়স হয়েছে মাত্র 1-2 মাস, 2 মাসের মধ্যে এত প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে অনেক গানের শিক্ষক নিয়োগ দিয়ে যেন পাগল হয়ে গেল। এগুলো বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক যেটা বলেন। সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের বুটবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ পর্যন্ত কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? ঠিক বলতে। আমি যখন জুমার দিন আসি, যেহেতু আমার বাসার রাস্তার উপরে, এবার আসতে হয় কতবার। সাধারণত একদিকে তাকিয়ে রাস্তা পার হওয়ার কথা, বাংলাদেশের একটা রাস্তা এরকম নয় যে আপনি একদিকে তাকায় পার হতে পারেন। কোন দিকে জিব্রাইল আসবে, আর কোন দিকে মিকাইল আসবে, আর কোন দিকে আজরাইল আসবে, এটা আপনারা বুঝতে পারবেন না, ঠিক না? ঠিক বলেন। চতুর্দিকে তাকাতে পারে। আর টেসলা কোম্পানির অটো তো আছেই, এগুলো কোন সময় গায়ের উপর দিয়ে উঠে দেয় তার ঠিক নাই। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে গাজীপুরের সিটি কর্পোরেশনের বর্তমানে যিনি প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন শওকত সরকার সাহেব, আমরা শওকত ভাইকে বলবো যে আমাদের এখানে একটা ফুট ওভার ব্রিজ করে দেওয়ার জন্য, ঠিক না? ঠিক বলেন। মানুষ যেন খুব সহজে রাস্তাটা পার হতে পারে। আর বিআরটি এর প্রকল্প, এটা যে কি প্রকল্প এটা বুঝার জন্য মনে হয় গোটা জাতিকে নতুন করে স্কুলে ভর্তি হতে হবে। এটা যে কি প্রকল্প বানিয়েছে, এই যে মাঝখানে মাঝখানে কাউন্টার বানিয়েছে, কি কাউন্টার বানিয়েছে না দোকানপাট বানাইছে, ঘর বাড়ি বানাই রাখছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে। একটা রাষ্ট্রকে কি করে দেউলিয়া করতে হয়, এরকম বিআরটি প্রকল্প দেখলেই বোঝা যায় যে রাষ্ট্রকে কেমনে দেউলিয়া বানাইতে হবে, ঠিক না? ঠিক যেটা বলে। যাই হোক, ওরা অপকর্ম করেছে, আল্লাহ পাক এদেরকে সাময়িক শাস্তি দিয়েছে। চূড়ান্ত শাস্তির ফয়সালা কিন্তু হয় নাই, চূড়ান্ত শাস্তির ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে। লক্ষ কোটি মানুষের অধিকার নিয়ে খেলা করেছেন, মানুষ হক নষ্ট করেছেন। ওই যে খেলা হবে বলে গোটা জাতিকে মাতিয়ে তুলতো, উনি তো একদম দুবাই গিয়ে খুব আমোদ প্রমোদে আছে, গাড়ি নিয়ে বউ পোলাপান নিয়ে খুব মাস্তিতে জীবন কাটাচ্ছে। ওনার কর্মীরা দেশে দেশে জেল খাটে আর মার খায়, আর ওনারা বউ পোলাপান নিয়ে খুব ফুর্তি করে, আর এই দেশের ল্যাংটা পোলাপান রাস্তাঘাটে মিছিল করে। কথা ঠিক না? ঠিক যেটা বলে। আমি আমার সমস্ত ভাইদেরকে বলবো, এই ধরনের ভণ্ড প্রতারক মিথ্যুক
ধোঁকাবাজদের পিছনে তোমরা আর রাজনীতি করবে না। এরা নিজেদের আখেরে গুটাই নিয়ে বিদেশ চলে গেছে, তোমাদের কপালে শুধু জুতার বাড়ি আছে। সুতরাং সাবধান, তোমরা হাঁটবে ঠিক ইমানদারদের পিছনে হাঁটবে, যারা জীবন দেবে কিন্তু দেশ ছাড়বে না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সকলে জোরে বলেন আমিন। আমরা আগামীকাল জুমা, রাত অনেক হয়েছে, বোনার দিকে এগিয়ে যাব। ইতোমধ্যে আপনারা আমার আগের আলোচক যিনি ছিলেন তার হাতে বেশ কিছু টাকা কালেকশন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের দানকে কবুল করেন। আমরা দোয়া করার আগে যদি কোনো ভাই থেকে থাকেন, যেহেতু বিল আপনাদের এখানে দিয়েছে যে বোর্ডিং এ কিছু ঋণ আছে, তো সেই হিসেবে যদি আপনারা কিছু দান করতে চান